নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো আলমারির ঢাকনা, যেটা একজন বানাতে আমাকে দিয়ে গিয়েছিল। একটা দড়ির মাপ দিয়ে গিয়েছিল, সেইটার সাহায্যে কিন্তু আমি মাপটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু উঠে পড়ে নিয়ে গেছি মাপটা নেওয়ার জন্য। আর জায়গাটা কিন্তু খুব একটা বড় ছিল না, সেই জন্য একটু কোনাচি কোনাচি ভাব রেখে কিন্তু মিলেছিলাম। এরপর আমি একটা কেলের সাহায্যে দাগটা দিয়ে দিচ্ছি। একটা চক দিয়ে কেলের সাহায্যে দাগটা দিয়ে কাঁচির সাহায্যে কিন্তু আমি কেটে নেব। আর আমি কিন্তু একটু সামান্য সেলাইয়ের জন্য বাড়তি রেখে কেটেছি, কারণ সেলাইয়ের জন্য না বাড়তি রাখে কাটলে কিন্তু সেমভাবে যারা যদি মাপ দিয়ে যায় কিন্তু পরে সেলাই করলে ছোট হয়ে যায়, সেই জন্য। আর এরপর আমি কাঁচির সাহায্যে কিন্তু ভালোভাবে কেটে নিচ্ছি। কাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এটার জোর লাইনেও কিন্তু আমি কেটে নেব। এটা যেহেতু আমি সামনের দিকের মাপটা নিয়েছি, সামনের দিকটা মাপটা কিন্তু প্রায় একই ছিল। কাপড়ের দুভাঁজ করেই কিন্তু আমি কেটেছিলাম, তাই প্রায় একই ছিল। একটু একটু বেশি ছিল, তবু কম ছিল না। এরপর আমি কিন্তু জোর লাইনটা ভালোভাবে কিন্তু কেটে নিচ্ছি সমান করে। ছোট বড় কাটলে কিন্তু চলবে না, আমি তাই এরকমভাবে মুড়েই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর বাকি দিকের অংশগুলো কিন্তু আমি কেটে নেব, যেহেতু পাড়ের দিকের অংশটা আমি রেখেছি। এটা হচ্ছে সামনের দিকে, যেখানে দড়িটা বাঁধার জন্য রাখবো, সেই দিকে কিন্তু দুটো পাড় যেন একসঙ্গে পড়ে, সেই দিকটাই কিন্তু আমি খেয়াল রেখেছি, এই দিকটা। আর সাইডের দিকের অংশটাই কিন্তু আমি পাড় দেব না। সাইডের দিকটা কিন্তু সরুর দিকের অংশটাই তো কিন্তু যতটা আমার লাগবে তার থেকে আমি একটু বেশি নিয়ে সেলাইয়ের জন্য এরপর একটা চকের সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি। এরপর চকের সাহায্যে পুরোটাই সরু সরুভাবে কিন্তু দাগটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কিন্তু কেটে নেব। পাড়ের দিকের অংশটা দেব না। আর জোর লাইনটাও কিন্তু আমি কেটে নিচ্ছি, যেহেতু এটা দুধারে বসবে, সেই জন্য আমি একবারে দুভাঁজ করেই কিন্তু আগে কেটে নিচ্ছিলাম, যাতে দুটোই একেবারে বেরিয়ে আসে। আর পেছন দিকের অংশটাও কিন্তু আমি কেটে নিচ্ছি, কারণ পেছন দিকের অংশটাই কিন্তু একটা কাপড়ে কুলোচ্ছিল না, তার জন্য আলাদা একটা কাপড় দেওয়া হয়েছিল, সেটা পেছন দিকের অংশটাই দেব। সেই জন্য পেছন দিকের অংশটাও কিন্তু আমি সমানভাবে রেখে কেটে নিচ্ছি। পেছন দিকের অংশটা প্রায় খুব একটা বাদ যায়নি, যেহেতু একটা জামা ছিট দিয়েছিল, সেই জন্য অল্প একটু বাদ গিয়েছিল। আর চওড়া দিকের অংশটা প্রায় ঠিকই ছিল। কাটা প্রায় আমার হয়েই গেছে। এরপর আমি ওপর দিকের চাঁদির দিকটা আমি কেটে নেব, যেটা উপর দিকের কাপড়ের অংশটা হবে। এটা অনেকে কাটতে কিন্তু ভুলভাল হয়ে যায়, কোন দিকে মাপ ঠিকঠাক হয়তো হয় না। আমি প্রথমে আলমারির যে গেটটা খোলার অংশটা, সেই দিকের মাপটা কিন্তু আমি প্রথমে নিয়ে নিচ্ছি। কাপড়ের যে আড়ের অংশটা হয় সেই দিকে কিন্তু আমি মাপটা নিয়ে নিচ্ছি। এরপর চকের সাহায্যে একটা দাগ দিয়ে দিচ্ছি। একটু সেলাইয়ের জন্য ছেড়েই কিন্তু আমি দাগটা দিয়েছি। এরপর সাইড দিকের অংশটাই আমি আবারও দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু যেটা সাইড দিকের অংশ সেটা আমি এই সাইডেই নিয়েছি। এরপর উপরের দিকের অংশটা সেমভাবে কিন্তু আলমারির যে খোলার অংশটা সেই দিকে কিন্তু মাপটা কিন্তু নিতে হবে। এরপর আমি চক এবং স্কেলের সাহায্যে ভালোভাবে সমান করে দাগটা দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম আঁকাবাঁকা না হয়ে যায়, যাতে সব দিকটাই কিন্তু সমান আসে। আর একটু 19-20 হয়ে গেলে আলমারির ঢাকনাটা উঁচু নিচু হয়ে যায়, কোনো দিকটা ঝুলে যায়, কোনো দিকটা তো উঠে যায়, সেই জন্য আমি দাগটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। আর একটা স্কেল তো অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ স্কেলের সাহায্যে দাগটা দিলে খুব সহজও হয় আর খুব সমানভাবেও দাগটা পড়ে। দেখো প্রায় ওপরের দিক বা চারদিকটা আমি প্রায় নিয়ে নিয়েছি, আর পাড়ের দিকের একটা অংশ আমি নিয়ে নিয়েছি। আর ওই দিকটা কিন্তু আমার পুরোটাই লাগেনি যেহেতু। আর আমি এটা এরপর কাঁচির সাহায্যে চারদিকটাই কেটে নিচ্ছি,
যেহেতু আমার দুদিকের অংশটা কাটাই ছিল আর দুদিকের অংশটা আমি কেটে নিচ্ছি। এরপর সামনের দিকে যে পাটের অংশটা, একটা পাট নিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা পাড়ের দিকের অংশ সেটা কিন্তু আমি প্রথমে দড়ি বাঁধার কাছে কিন্তু দেব, সেটা খেয়াল রেখে আমি সাইড এবং সাইডের যে কাপড়টা আমি তার সঙ্গে জুড়ে নিচ্ছি। আমি একটু ছেড়েই সেলাইটা দিচ্ছি, কারণ কিছুটা ছেড়ে সেলাইটা না দিলে একদম ধারে ধারে দিয়ে দিলে কিন্তু খুলে যায়। আর এটা আমি পরে আবারও আরেকটা সেলাই কিন্তু আমি দিয়ে দেব, কারণ এই কাপড়েরগুলো বেশিরভাগ খুলে যায়, সুতো বেরিয়ে যায়। সেই জন্য যাদের ইন্টারলক মেশিন আছে তারা একবারে ইন্টারলক দিয়ে দিতে পারে। তো আমার এটা ইন্টারলক মেশিন ছিল না, সেই জন্য আমি প্রথমে একটা দুটোকে জোরভাবে নিয়ে প্রথমে একটা সোজাসুজি সেলাই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই দুটাকে সমানভাবে রেখে সেলাইটা দিচ্ছি, কারণ একদিকটা উঁচু মানে একদিকটা একটু বেশি একদিকটা একটু কম হয়ে গেলে কিন্তু বেশিরভাগ এরপরে মোড়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। কোনো দিকে হয়তো মোড়াটা যাবে না, ছোট হয়ে গেলে মোড়াটা যাবে না, সেই দিকটা বেরিয়ে যাবে। সেই জন্য এইরকমভাবে আমি চারদিকটাই কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এই যে এর ওপর কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি ভিতরের দিকের অংশটা ঢুকিয়ে। আর পেছনের দিকের অংশটাই কিন্তু আমি এই যে সাদা রঙের ছিটটা ছিল, এটা ছিল একটা জামার ছিট, এটাই দিয়েছিল বানাতে। তো এটা আমি পেছন দিকে দিয়েছিলাম যাতে সামনের দিকে দেখতে খুব সুন্দর লাগে। পেছনটা তো দেয়ালের গায়ে প্রায় ঢাকা পড়ে থাকে, সেই জন্য আমি সামনের দিকের অংশ বা দুদিকের সাইডের অংশ কিন্তু এই লাল কাপড়টা দিয়ে করেছি। আর ওপর দিকের চাঁদির অংশটাও কিন্তু আমি লাল কাপড় দিয়েই করেছি। এরকম সেমভাবে কিন্তু পুরো চাপ সেলাইটা যেখানে যেখানে আমি জুড়েছি পুরো চাপ সেলাইটা কিন্তু দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে। আর সোজা উল্টোভাবেই কিন্তু দেখে দিতে হবে। আমার চারদিকটা প্রায় জুড়া হয়ে গেছে আর জুড়োও হয়ে গেছে, চারদিকটা চাপ সেলাইও দেওয়া হয়ে গেছে। আর উপরের দিকে যেই চারকোনা অংশটা কেটেছিলাম এটা এরপর আমার জোড়বার পালা। আমি প্রথমে যেদিকে আলমারির ঢাকনা খোলার অংশটা সেই দিকটা থেকে আমি জোড়ার চেষ্টা করব, কারণ সেই দিকটা কিছুটা ছেড়ে আমি প্রথমে সাইডটা জুড়ে নিচ্ছি এরকম সমানভাবে রেখে, কারণ এর ওপরেও আমাকে চাপ সেলাইটা দিতে হবে, নইলে একটু টান পড়লেই ছিঁড়ে যাবে টপ করে। আর কাপড়ের টুকরোগুলো তো তাড়াতাড়ি এই কাপড়ের টুকরো কিন্তু তাড়াতাড়ি বেশি খুলে যায়, সেই জন্য প্রথমে আমি লক দিয়ে ভালো করে জুড়ে নেওয়ার চেষ্টা করছি। আর সোজা উল্টো সবসময় দেখে কিন্তু সেলাইটা রাখতে হবে। চারদিকটা এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই যে সাদা দিকের অংশটাই কিন্তু আমার একটা সেলাইটা গেছে, ঠিক আমি অতটাই সেলাইটা কিন্তু নিয়ে যাব। তারপর আমি আবারও চারকোনাভাবে ঘোরাবো, কিন্তু গোলভাবে ঘুরিয়ে দিলে একটা গোল শেপ চলে আসে। আমি চারকোনাভাবে ঘোরাবো, কারণ চারকোনার দিকে যে কনের দিকের অংশটা থাকে সেইটা কিন্তু তাহলে কনটাই কিন্তু ভালো বসে, সেই জন্য একটু ঘুরিয়ে আবারও আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পুরোটাই। খুব সহজ উপায়েই কিন্তু করতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু করতে পারবে। প্রথমে ঝুলের মাপ বা সামনের দিকের আর সাইডের দিকের মাপ নিলেই কিন্তু হয়ে যাবে। আমার প্রায় জোড়া অংশটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। জোড়া তো প্রায় হয়ে গেছে। এই যে হচ্ছে ওপর দিকের অংশটা, আর এইটা হচ্ছে নিচের দিকের অংশ। এটা কিন্তু আমি মুড়ে নেব নিচের দিকের অংশটা। কোনো রকম কুচি কিন্তু আমি বসাবো না, কারণ কোনো রকম কুচির কথা কিন্তু বলা হয়নি, সেই জন্য আমি মুড়েই স্রেফ করে দেব। প্রায় আলমারির ঢাকনাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ আর শুধু বাকি রয়েছে নিচের দিকের অংশটা মোড়া। আর এখানে দড়ি লাগানো হবে, কোনো রকম চেন কিন্তু হবে না। ওপর দিকেও কোনো রকম চেন কিন্তু বসাইনি। এরপর অল্প অল্পভাবে মুড়ে কিন্তু নিচের দিকের সেমভাবে কিন্তু আমি নিচের দিকের অংশটাও মুড়ে নিচ্ছি। এরপর বানাবো আমি দড়ির দিক।
মানে যেটা দড়ি লাগানো হবে সেই দিকটা আমি কোনো রকম চিট কিন্তু আমি বসাইনি, দড়ি দিয়েই কিন্তু হবে জিনিসটা। আর চিট হলে কিন্তু খুব একটা দিন বেশি টিকে না, চিট কিন্তু আমি লাগাইও না। এরকম দড়িটা কিন্তু আমি লাগাবো, সেই জন্য সরু সরুর দিকের অংশটা, যেটা আমার কাটা অংশটা বাড়তি ছিল, সেটাই আমি ভালোভাবে সরু সরু করে মুড়ে সেলাইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর কোনো দিকে যাতে না বেরিয়ে যায় অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে মুড়ে কিন্তু সেলাইটা দিচ্ছি। এই রকম আমি বানিয়ে নেব, 3টি করে দেব, তাই হচ্ছে 6টি লাগবে, সেই জন্য আমি কিন্তু বানিয়ে নিয়েছি 6টি। এরপর একটু ভাঁজটা মুড়ে যাতে না অন্যদিকে অংশটা বেরিয়ে যায়, এর ওপর কিন্তু আমি সেলাইটা কিন্তু দিয়ে দেব। একটু দূরত্ব রেখে কিন্তু আমি দেব, কারণ কোনো রকম কাপড়ের অংশ বেঁধে দিলে কাপড়ের অংশের ওপর আরেকটা কাপড় যেন ঠেকে থাকে, সেই জন্য। আর একদমই ধারে দিয়ে দিলে কিন্তু একটু একটু করে আলমারির দিকটা কিন্তু দেখা যায়, অল্প ভাব দেখা যায়, সেই জন্য কিন্তু আমি একটু দূরত্ব রেখে একটা কিন্তু দেব, আর একটা কিন্তু দেব আমি সাইডে। এটা কিন্তু এই স্টেপটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, লক্ষ্য করে দেখবে তোমরা। এটা দেখতেও যেমন ভালো লাগবে, সুন্দর লাগবে, আর কোনো রকমের আলমারিতে ধুলো বালি কিছু পড়বে না। আমার একদিকের জোড়াটা হয়ে গেছে, কিছুটা দূরত্ব রেখে আমি কিন্তু দিয়েছি যাতে আরেকটা কাপড় এসে এর ওপর কিন্তু পড়ে, আর কোনো রকম খালি অংশ কিন্তু যাতে না দেখা যায়। আমি আরেক দিকের অংশটাও কিন্তু আমি সেমভাবে ধরে নিচ্ছি, আর আমি চকের সাহায্যে আগে আমি দাগটা দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি এটা আরেকটা দড়িও কিন্তু আমি জুড়ে নিচ্ছি। জোড়া আমার প্রায় হয়ে গেছে, সবগুলো দড়িও কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর কোনো রকম কিন্তু আমি কুচি টুচি বসাইনি। আর এই যে কাজের সময় কিন্তু এই জিনিসটা খুব আমার বিরক্ত লেগে যায়, যখনই কোনো জিনিস শেষ করতে যাই, ভাবি যে শেষ হয়ে যাবে কাজটা আর একটু হয়তো হবে, তখনই মেশিনের সুতো কিন্তু খুলে যায়। ভাবি এটা করে দিয়ে হয়তো অন্য কাজ করব, তাও কিন্তু হয় না। ঠিক এরকম আসবে। দেখো আমি আলমারির ঢাকনাটা তো পুরো পরিয়ে দেখাতে পাচ্ছি না, এটা আমি অন্য